তার উপরে দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ শনি বর্তমানে কুম্ভ রাশিতে নিজের ঘরে বসে আছে। ফলে যারা দীর্ঘস্থায়ী রোগভোগে ভুগছিলেন, আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে রোগ মুক্তির রাস্তাকে তৈরি করবে। আপনাদের মধ্যে একটু না একটু পজিটিভ এনার্জি তৈরি করবে ধীরে ধীরে। কেন বলছি ধীরে ধীরে? তার কারণ হচ্ছে শনি সবসময় কিন্তু ধীরে ধীরে ফল দেয়, কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। কুম্ভ রাশির ক্ষেত্রে বা লগ্নের জাতক জাতিকাদের অনেক দিন ধরেই দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা চলছে, কারণ রবি এবং শনি পিতা পুত্রের সম্পর্ক অতি শত্রুযোগ। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের মাসিক রাশিফল। অর্থাৎ ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, কেমন থাকবে আপনাদের শারীরিক অবস্থা, আপনাদের অর্থভাগ্য, আপনাদের কেরিয়ার, ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রেম, সন্তান, বিদ্যা শিক্ষা, সমস্ত কিছু নিয়ে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে ভাগ্য আপনাদের কতটা সহায়ক থাকবে সেটাও আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে দুটো গ্রহের পরিবর্তন ডিসেম্বর মাসে হতে চলেছে। যেমন 15ই ডিসেম্বর রবি ধনু রাশিতে প্রবেশ করবে এবং সেখানে শুক্রের সাথে যুক্ত হবে। আবার শুক্র 28শে ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করবে। সেই সাথে বর্তমানে শনিদেব শতভিষা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ রাহুর নক্ষত্রে 27শে ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে যাবে এবং আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। তো এই যে সমস্ত প্রভাব, কি প্রভাব নিয়ে আসতে চলেছে, কারণ দীর্ঘদিন ধরে শনির 7.5 জন্য আপনাদের জীবন জেরবার হয়ে গেছে। যে কোনো কাজে হাত দিচ্ছেন, সব কাজে বাধা আসছে, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট, শারীরিক দিক থেকে সমস্যা, সম্পর্ক নিয়ে সমস্যা, এগুলো নিয়ে পুরোপুরি আপনাদের লাইফ অতিষ্ঠ হয়ে গেছে। এবং আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে মানসিক দিক থেকে এতটাই নেগেটিভ হয়ে গেছে যে আপনারা লাইফে সামনের দিনে এগোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, বা আপনারা লড়াই করতে করতে আপনারা প্রায় হেরে গেছেন, এরকম আপনাদের মনে হচ্ছে। আজকে আমি দেখাবো যে কোন কোন জায়গায় পজিটিভ কী কী রেজাল্ট আপনি পাবেন এবং কোন কোন জায়গাতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে থাকবে আপনাদের জন্য শুভ রং কী হবে এবং কি মহা উপায় ডিসেম্বর মাসে আপনারা পালন করতে পারবেন যাতে শনির প্রকোপ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন এবং শনিদেবের আশীর্বাদ আপনাদের ওপর পুরোপুরি থাকবে। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আর আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেকগুলো প্যারামিটার রয়েছে যার মধ্য দিয়ে আপনি শুভ ফল কখন পাবেন, বা বর্তমান সময়ে কেন শুভ ফল পাচ্ছেন না, কেন আপনাদের জীবনে অশুভ ফল আসছে, এইগুলো সমস্ত কিছু জানা যায়। সেটা কি? সেটা হচ্ছে এর জন্য রেসপন্সিবল থাকে হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত জন্মছক। কারণ আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকা হলেও প্রত্যেকের জন্মছক সবার থেকে আলাদা। তাই আপনার নিজের জন্মছক, আপনি কোন নক্ষত্রে লগ্নে আপনি জন্মগ্রহণ করেছেন এবং সেই যখন জন্মগ্রহণ করেছেন কোন নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার যখন জন্ম হয়েছিল কুম্ভ রাশি সাপেক্ষে আপনার ক্ষেত্রে চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছিল, আপনার জন্ম দশা কী, আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কী, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এখন কি চলছে, আপনার জন্মছকে শনির অবস্থান কী, আপনার হাত কেমন, হাতের রেখা কেমন, হাতের গঠন, রং, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন, আপনার যে জন্ম তারিখ
সেই জন্ম তারিখের সাথে টোটাল ডেট অফ বার্থের যোগ করলে, অর্থাৎ পার্সোনালিটি নাম্বার এবং ডেস্টিনি নাম্বার পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না শত্রু সম্পর্ক, আপনি যে নাম, আপনার নাম, সেই নাম আপনার জন্য লাকি না আনলাকি, আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন সেগুলো আপনার জন্য লাকি না আনলাকি, আপনার হাতের লেখা আপনার বর্তমান সময়কে কিভাবে প্রেডিক্ট করছে, বা আপনার হাতের লেখা অনুযায়ী আপনার ক্ষেত্রে কি চেঞ্জ আনতে হবে, আপনার সিগনেচারে কোথায় প্রবলেম রয়েছে, এই সমস্ত কিছুর উপর বিচার করার পর আপনার সমস্যাটা কোথায় সেটা জানতে পারা যায়। তাই যদি কোথাও আমার আলোচনার মধ্য দিয়ে মনে হয় যে আপনার জীবনের সাথে একটুও অমিল পাচ্ছেন বা একদমই মিল পাচ্ছেন না, আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক, আপনার হাত, বাস্তু যেগুলো বললাম সেগুলো বিচার করানো ভীষণ দরকার, কারণ সেখানেই লুকিয়ে আছে আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর জন্য প্রতিকার কি আপনার দরকার। তাই কাজ পাচ্ছি না বা সময়ে আপনি যেটা বলছেন সেটা মিলছে না, এগুলো কমেন্ট না করে আপনি আগে এগুলোকে বিচার করান, আপনি কিন্তু আপনার জীবনের সমস্ত উত্তর পেয়ে যাবেন। আর এছাড়াও সবাইকে বলবো, আমি যে আলোচনা করছি তার উপর আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টটা যার কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ সেই কমেন্ট থেকে আমি এই আলোচনাগুলোকে আগামী দিনে আরও আপগ্রেড করতে পারবো, আপডেট করতে পারবো। তাই কমেন্ট অবশ্যই করবেন। সেই সাথে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন বর্তমানে, কোন, যদি দেশের বাইরে থেকে দেখেন তাহলে কোন দেশ থেকে দেখছেন, কোন রাজ্য থেকে দেখছেন যদি দেশের মধ্যে থাকেন, এবং পশ্চিমবঙ্গ থেকে যদি দেখেন তাহলে কোন জেলা, কোন শহর থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নেব যে যখন শুরু হচ্ছে, তখন মানে ডিসেম্বর মাস যখন শুরু হচ্ছে, তখন জন্ম রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। রাহু রয়েছে আপনার দ্বিতীয় স্থানে, রাহু অবস্থান করছে দ্বিতীয় স্থানে। চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু চতুর্থ স্থান বৃহস্পতি অর্থাৎ বৃষ রাশি, বৃহস্পতির ক্ষেত্রে শত্রুক্ষেত্র। ষষ্ঠ স্থানে মঙ্গল বসে রয়েছে, কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে মঙ্গল, এবং ডিসেম্বর মাসের শেষ দিন অবধি এইখানেই অবস্থান করবে। অষ্টমে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। আর আপনার দশম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে রবি এবং বুধাদিত্য যোগ করে রয়েছে। যদিও রবি 15ই ডিসেম্বর আপনার একাদশ স্থানে প্রবেশ করবে এবং সেখানে শুক্রের সাথে যুক্ত হয়ে দারিদ্র্য যোগ তৈরি করবে। আবার শুক্র 28 তারিখ চলে যাবে আপনার দ্বাদশ স্থান অর্থাৎ মকর রাশিতে। তো এর প্রভাব কি হবে সেটা নিয়ে আলোচনার আগে সবার প্রথমেই দেখে নেব যে ডিসেম্বর মাসে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, ডিসেম্বর মাসের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে যে শরীর স্বাস্থ্য কিন্তু কেমন যাবে ডিসেম্বর মাসে, সেটা কারোর শরীর স্বাস্থ্য নির্ভর করে তিনটে বিষয়ের ওপর। এক, লগ্ন অর্থাৎ নিজেকে নির্দেশ করে, এবং রাশি মানে মনস্থিতি, মনকে নির্দেশ করে। ষষ্ঠ স্থান রোগের কারণকে নির্দেশ করে, রোগের প্রকৃতি, রোগকে নির্দেষ করে। আর দ্বাদশ স্থান নির্দেশ করে হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে। প্রথম কথা হচ্ছে শনি জীবনী শক্তি দেয়। শনি এতদিন বক্রী অবস্থায় থাকার জন্য আপনার ক্ষেত্রে নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়েছিল। গাঁটের ব্যথা, কারোর ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের সমস্যা, পেটের সমস্যা, নার্ভের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, এই ধরনের নানা রকম অস্টিও আর্থারাইটিসের সমস্যা, এরকম নানা রকম সমস্যা আপনি ভুগছিলেন। তার সাথে সাথে মানসিক দিক থেকে আপনার ভীষণভাবে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, নেগেটিভ চিন্তাভাবনা, ওভার থিঙ্কিং, এই ব্যাপারগুলো ভীষণভাবে ছিল। তার উপরে ষষ্ঠ স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে। মঙ্গল ষষ্ঠ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে, কর্কট রাশিতে আছে, মানে হচ্ছে ইনফেকশনের সমস্যা, স্কিনের সমস্যা, পাইলসের প্রবলেম, এই ধরনের প্রবলেম, ছোটোখাটো বিষয়ে আপনার কিন্তু কিছু না কিছু সমস্যা থাকতে পারে। তার উপরে দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ শনি বর্তমানে
কুম্ভ রাশিতে নিজের ঘরেই বসে আছে। ফলে যারা দীর্ঘস্থায়ী রোগভোগে ভুগছিলেন, কারোর ক্ষেত্রে বহুদিন ধরে হসপিটাল বাড়ি করতে হচ্ছিল বা হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল, আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে রোগমুক্তির রাস্তাকে তৈরি করবে। আপনাদের মধ্যে একটু না একটু পজিটিভ এনার্জি তৈরি করবে ধীরে ধীরে। কেন বলছি ধীরে ধীরে? তার কারণ হচ্ছে শনি সবসময় কিন্তু ধীরে ধীরে ফল দেয়, কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। তো এই জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেই জায়গাটা থাকে। তো বড় কিছু ঘটনা ঘটবে না, খালি শরীর স্বাস্থ্যের ওপর একটু নজর রাখতে হবে, খাওয়া দাওয়ার ওপর একটুখানি নজর দিতে হবে, আর যাতে পড়ে গিয়ে চোট আঘাত না লাগে সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো আপনার অর্থস্থান। অর্থস্থান দ্বিতীয় স্থান, সেখানে রাহু অবস্থান করছে এবং অর্থস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি সে চতুর্থ স্থানে বসে আছে। চতুর্থ স্থানে বসে থাকলেও বৃহস্পতি কিন্তু শত্রু স্থানে রয়েছে। আর্থিক দিক থেকে কিছু না কিছু টানাপোড়েন, কিছু না কিছু সমস্যা আপনার লেগেই রয়েছে। তার উপরে আপনার নেগেটিভ চিন্তাভাবনার জন্য, চারদিক থেকে সমস্যার জন্য কোথাও না কোথাও আপনার নিজের কথাবার্তা ব্যবহার একটু সমস্যা এসে গেছে। আপনি একটু হার্শ হয়ে গেছেন। আগে কথাবার্তার মধ্যে যে মিষ্টতা ছিল, কোথাও না কোথাও মানসিক চাপের জন্য সেই জায়গাগুলো ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি আপনার মধ্যে দেখা যাচ্ছে। ফলে পরিবারের লোকজন কিছু না কিছু ক্ষেত্রে আপনার ওপর একটু বীতশ্রদ্ধ হয়ে পড়ছে, তারা বুঝতে পারছে। কিন্তু যেহেতু চতুর্থ স্থানে বৃহস্পতি নিচস্থ অবস্থায় রয়েছে, তাই যে ধরনের সাপোর্ট পরিবারের কাছ থেকে পাওয়ার দরকার সেই সাপোর্ট আপনি পাচ্ছেন না। তবুও বলবো, আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যার সমাধান আপনার লাইফে হবে। অর্থক্ষেত্রে কিছুটা আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যতটা ডিপের মধ্যে আপনি ঢুকেছিলেন সেখান থেকে ধীরে ধীরে আলোর রাস্তা আপনি দেখবেন। ধৈর্য রাখুন, আপনি অবশ্যই আপনার এই জায়গাটাতে আর্থিক সংকট আস্তে আস্তে আপনার বেরোবে। সুতরাং আপনার ক্ষেত্রে এখন যে রোজগার আপনি করবেন, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে আপনি পয়সা পাবেন। কোথাও কোনো টাকা বা পেমেন্ট যদি আটকে থাকে, যতটা পরিমাণ পেমেন্ট পাওয়ার কথা ততটা পরিমাণ পেমেন্ট আপনি নাও পেতে পারেন। বিশেষ করে 15 তারিখের পর আপনার ক্ষেত্রে কমপ্লিকেশান কিছুটা বাড়তে পারে, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। আর আমি বলবো ডিসেম্বর মাসে বছরের শেষ মাস, সুতরাং ইমোশনালি কোনো খরচার দিকে যাবেন না, লজিক্যালি খরচা করুন। যতটা পারবেন পিঁপড়ের মতো হন এবং সঞ্চয় করার চেষ্টা করুন। সুতরাং এটা আপনাদের জন্য কিন্তু সবথেকে বড় অ্যাডভাইস। অযাচিত খরচাকে কন্ট্রোল করুন, দেখে নিন, প্ল্যানিং করুন, বাজেট করুন, দেখে নিন কোথায় কোথায় আপনার ফালতু খরচা হয়ে যাচ্ছে, সেই খরচাগুলোকে কাটল করুন। আর ইমোশনালি কারোর প্ররোচনায় পা দিয়ে, কারোর কথা ইমোশনাল হয়ে অহেতুক পয়সা খরচা করা বা কোনো রিলেশনের কারণে পয়সা খরচা করা, এই জায়গাগুলো থেকে নিজেকে কন্ট্রোলে রাখুন ডিসেম্বর মাস, কারণ তারপর আস্তে আস্তে আপনাদের সময় কিন্তু ভালো হবে। এবারে চলে আসবো আপনার পারিবারিক ক্ষেত্র। আগেই বলেছি পরিবার স্থান চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বসে রয়েছে আপনার একাদশ স্থানে। একাদশ স্থান রাশিচক্রের শুভ স্থান, কিন্তু শুক্রের ক্ষেত্রে এটা শত্রু স্থান। আবার চতুর্থ স্থানে বৃহস্পতি বসে আছে। শুক্র এবং বৃহস্পতি দুজনে তাদের ক্ষেত্র পরিবর্তন করেছে, ক্ষেত্র বিনিময় করেছে, এবং ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে শুক্র বৃহস্পতির যে যোগ ঘটেছে, এই যোগটাকে বলা হয় দৈত্য গুরু যোগ। ফলে বাড়িতে বড় যারা রয়েছেন, গুরুজন যারা রয়েছেন, তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হওয়া, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়া, স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা আসা, লোকে আপনাকে ভুল বুঝছে, আপনি কারোর জন্য করতে যাচ্ছেন, সে উল্টে আপনার ক্ষতি করছে বা আপনার শত্রুতা করছে, আপনার কারোর জন্য করাটা আপনার ক্ষেত্রে দুর্বলতা মনে করছে। তো সুতরাং এই সব জায়গা থেকে এবার অনেক হয়েছে, এবার আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অযাচিতভাবে কারোর জন্য করা আপনাকে কিন্তু বাদ দিতে হবে, নিজেকে শক্ত হতে হবে, নিজের জায়গাকে, নিজেকে যে এতদিন ধরে কষ্ট করছেন, এইবার নিজেকে চিনুন।
নিজের জায়গাকে এবার শক্ত করুন, নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসুন এবং ইমোশনের থেকে লজিক্যাল হওয়ার চেষ্টা করুন। কারণ সম্পত্তি নিয়ে ভীষণভাবে ধোঁকা খেয়েছেন। যে সম্পত্তি যতটা ভাগ হওয়ার কথা ছিল সেই জায়গাটাতে আপনি ভাগ থেকে বঞ্চিত হয়েছেন, এই সমস্যাগুলো আপনার লাইফে হয়েছে। তো সুতরাং এই জায়গাগুলো আপনাকে কিন্তু বেরোতে হবে এবং আপনাকেই এই জায়গাটা থেকে বের করতে হবে। তো পারিবারিক দিক থেকে আপনি সাপোর্ট পান না পান, নিজের মতো করে নিজের রাস্তা তৈরি করুন। দেখবেন সবাই একটা সময় আপনার পেছন পেছন যাচ্ছে, আপনার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। এবারে চলে আসবো আপনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার লাভ লাইফের ব্যাপারে। দেখুন, সব কিছুর মধ্যে কিছু না কিছু তো আশার আলো থাকে। এবার লাভ লাইফের ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ আপনার দশম স্থানে বসে রয়েছে। দশম স্থানে বসে থেকে বুধাদিত্য যোগ তৈরি করেছে। লাভ লাইফের সাপোর্ট আপনি কিছু না কিছু ক্ষেত্রে আপনি পাচ্ছেন। যতই মতান্তর হোক না কেন, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, আপনার পার্টনার কখনো কখনো একটু হাইপার হয়ে যায়, আপনিও হাইপার হয়ে যান, তবুও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সাপোর্ট দুজনের ক্ষেত্রে পাবেন। দুজনে মিলে কোথাও নিজেদের কেরিয়ারের সম্পর্কে, ভবিষ্যতের ব্যাপারে আপনারা প্ল্যানিং করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যাদের জীবনে প্রেম নেই তাদেরও কিন্তু ডিসেম্বর মাসে যথেষ্ট প্রেমের যোগ রয়েছে, বিশেষ করে 15 তারিখের আগে। এবং কর্মক্ষেত্র থেকে কোনো লাভ রিলেশন আপনার লাইফে আসতে পারে, সেই রকম সম্ভাবনাও কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো সেই সব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো সময় এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। যতই আপনার সন্তান আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করুক না কেন, তার পড়াশোনা, তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। তবে এর পাশাপাশি তাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটিসের সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। মানসিক চঞ্চলতা প্রচুর পরিমাণে রয়েছে। তার জন্য নিয়মিতভাবে মেডিটেশন, যোগা এগুলো করানো, প্র্যাকটিস করতে হবে। এর সাথে সাথে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সন্তান যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জয়েন করে, সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। আপনার সন্তানকে দাবা প্র্যাকটিস করান, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে। কারণ আপনার পঞ্চম স্থানের অধিপতি বুধ, সুতরাং সন্তানের এমনিতে হাইপার অ্যাক্টিভিটি, মানসিক চঞ্চলতা ভীষণভাবে থাকবে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। কিংবা যদি কোথাও কোনো ইনক্রিমেন্ট আটকে থাকে, প্রমোশন আটকে থাকে, সেই প্রমোশনের যোগ, ইনক্রিমেন্টের যোগ আপনার সন্তানের ক্ষেত্রে রয়েছে। তার সাথে সাথে যেটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, বস কিংবা ম্যানেজমেন্টের পুরো সাপোর্ট ভীষণভাবে পাবে। চাকরি চেঞ্জ করার ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ রয়েছে এবং আপনার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে। আর যাদের এখনও সন্তান হয়নি, আমি বলবো 15 তারিখ অবধি সন্তান প্রাপ্তির জন্য সেরা যোগ রয়েছে। আপনাদের সন্তান প্রাপ্তির সবথেকে বড় সম্ভাবনা 15 তারিখ অবধি ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো কুম্ভ রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে। লেখাপড়া কেমন থাকবে? অত্যন্ত ভালো লেখাপড়া থাকবে। যা যা সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো, সেগুলো রিকভার হবে। হাইপার অ্যাক্টিভিটিস কমে যাবে। পড়াশোনার ওপর কনসেন্ট্রেশন বাড়বে। শুধু তাই না, যারা স্কিল এডুকেশন করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ক্যারিয়ার তৈরির রাস্তা দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, বাইরে অ্যাডমিশন নিতে চাইছে, ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ, মানে কেরিয়ার তৈরি করার সবথেকে ভালো যোগ কিন্তু ডিসেম্বর মাসে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 15 তারিখ অবধি কিন্তু লাইফ চেঞ্জিং কোনো অফার কিন্তু আসতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে। এবারে চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন এবং বিবাহ কেমন থাকবে। দেখুন, দাম্পত্য জীবন নির্দেশ করে হচ্ছে সপ্তম স্থান, এবং সপ্তম স্থানের অধিপতিকে রবি। রবি কোথায় বসে আছে? দশম স্থানে বসে আছে। দশম স্থান খুব ইন্টারেস্টিং জায়গা।
দশম স্থান কেরিয়ারকে যেমন নির্দেশ করে, আবার দাম্পত্য জীবনে ইগো ক্ল্যাশ, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে দূরত্ব, এই ব্যাপারগুলোকে নির্দেশ করে। ফলে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের জন্য আপনাকে সময় কম দেওয়া, সংসারে সময় কম দেওয়া, আপনাকে বুঝতে কম পারা বা আপনাকে ভ্যালু কম দেওয়া, আপনি যেটা বলতে চাইছেন সেটা বুঝতে না পারা বা বুঝতে না চাওয়া, এই সমস্ত কিছুগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তবে তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি, যথেষ্ট গ্রোথ কিন্তু রয়েছে। বিশেষ করে 15 তারিখ অবধি রবি যখন আপনার বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, সেই সময় অবধি তার কেরিয়ারের ক্ষেত্রে, তার ব্যবসা যদি করে ব্যবসা কিংবা চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মন কষাকষি, কারোর ক্ষেত্রে দাম্পত্য জীবনে চরম অশান্তি এমনিতে। তার কারণ হচ্ছে শনি আপনার সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে, আর শনি যখন সপ্তম স্থানে দৃষ্টি দেয়, এটা হচ্ছে রবির ক্ষেত্র। এমনিতেই কুম্ভ রাশির ক্ষেত্রে বা লগ্নের জাতক জাতিকাদের অনেক দিন ধরেই দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা চলছে, কারণ রবি এবং শনি পিতা পুত্রের সম্পর্ক অতি শত্রুযোগ। ফলে দাম্পত্য জীবনে কোথাও না কোথাও দুজনের মধ্যে ক্ল্যাশ দেখা যাচ্ছে। কারোর ক্ষেত্রে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, ডিভোর্সের জায়গা পর্যন্ত গেছে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, এরকমও কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। ফলে অশান্তির একটা জায়গা। অবশ্যই আপনারা যারা বিবাহিত রয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে এই যে লাস্ট 2.5-3 বছর আপনাদের দাম্পত্য জীবন কেমন যাচ্ছে, কতটা আপনারা দাম্পত্য সুখ পাচ্ছেন বা কতটা আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসে বিয়ের যোগ আসবে। কর্মস্থান থেকে কোনো যোগাযোগ আসতে পারে কিংবা হাই প্রোফাইলের কোনো বিয়ের যোগ আসতে পারে, সেই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আমি বলবো দুজনের মধ্যে ম্যাচ মেকিং ভীষণ দরকার, না হলে দুজনের মধ্যে কিন্তু মানসিক দূরত্ব ভীষণভাবে থাকবে। প্রথম হয়তো সম্পর্ক ভালো হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দুজনের মধ্যে ইগোর ক্ল্যাশ, মানসিক দূরত্ব, চিন্তাভাবনার মধ্যে দূরত্ব, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসব যে কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কী হবে। দেখুন, দশম স্থান কর্মকে নির্দেশ করে। দশম স্থানের অধিপতি গ্রহ কোথায় বসে আছে? মঙ্গল ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান চাকরিকে নির্দেশ করে। আর আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে। এখন মঙ্গল ষষ্ঠ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। অফিস পলিটিক্সে আপনি জড়িয়ে পড়বেন, কিংবা আপনার পেছনে কোথাও না কোথাও কুটকাচালি আপনার হবেই। আপনাকে সবসময় নিচে নামানোর চেষ্টা করা হবে, আপনার ভুল ত্রুটি ধরার চেষ্টা করা হবে, কারণ মঙ্গল ষষ্ঠ স্থানে রয়েছে। আপনাকে ফাঁসানোর চেষ্টা হবে, আপনার বদনাম করার চেষ্টা হবে, এগুলো রয়েছে যারা চাকরি করেন। এর পাশাপাশি বলবো আপনার কর্মক্ষেত্রে বুধাদিত্য যোগ রয়েছে। সব কিছুর মধ্যে আপনাকে আটকানো কারোর ক্ষমতা নেই। দাঁতে দাঁত চেপে আপনি লড়াই করুন। কষ্টের পরিস্থিতি যাচ্ছে, তবুও বলবো দাঁতে দাঁত চেপে লড়াই করুন, জিত আপনার হবে। কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার কর্মস্থানের ওপর রয়েছে। ফলে ধৈর্য যদি দেখান, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। যতই আপনার সাথে শত্রুতা করুক না কেন, আলটিমেটলি জিত আপনার হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন 15 তারিখ অবধি আপনাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তনের খুব ভালো সুযোগ আসবে। চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আসতে পারে। আর যারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে কিংবা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে। তাদের স্কিল ডেভেলপ করতে হবে, আরও বেশি করে তাদের পড়াশোনার ওপর সময় দিতে হবে। না হলে ছোট্ট কারণে, তাদের সিলি মিস্টেকের কারণে কিন্তু তাদের যে কাট আপ মার্ক, সেই কাট আপ মার্ক থেকে তাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। সামান্য জায়গা থেকে তাদেরকে কিন্তু চাকরি হাত থেকে বা চাকরির সুযোগ বেরিয়ে চলে যেতে পারে, বা ইন্টারভিউতে কোনো না কোনো কারণে তার ইন্টারভিউ থেকে তারা ছিটকে যেতে পারে, একদম তীরে এসে তরি ডুবতে পারে, এরকম দেখা যাচ্ছে। ফলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারফেকশনিস্ট হতে হবে, আরও বেশি স্কিল ডেভেলপ করতে হবে এবং MCQর ওপর আরও বেশি জোর দিতে হবে। তো চাকরির ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের চাকরির পরিবর্তন আসতে পারে, চাকরির ক্ষেত্রে উন্নতি আসতে পারে।
সেই রকম যোগ দেখা যাচ্ছে। তবে চাকরি পাবে, কিন্তু কিছু কিছু বিষয়গুলোকে মাথায় রাখলে চাকরির পাওয়ার সম্ভাবনাও এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে। রবি বুধ আপনার কর্মস্থানে এমনিতেই বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে, আপনার ব্যবসা অত্যন্ত ভালো যাবে। খালি ক্লায়েন্ট, কাস্টমার এবং মহাজনের সাথে সম্পর্ক ভালো রেখে চলুন, কারণ শনি অতি শত্রুযোগ তৈরি করবে। আপনার পার্টনার আপনার ওপর তাবেদারি করার চেষ্টা করবে, আপনার ক্লায়েন্ট আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, আপনার কাস্টমার আপনাকে শেখানোর চেষ্টা করবে, আপনার মহাজন আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে। তো সুতরাং এই ব্যাপারগুলো থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে ব্যবসা করুন, ব্যবসার মুনাফা যথেষ্ট পরিমাণে পাবেন। এই মাসে যদি ব্যবসা এক্সপ্যান্ড করতে চান সেই সুযোগও পাবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট ভালো যোগ, বিশেষ করে 15 তারিখের আগে অত্যন্ত ভালো যোগ পাবেন। 15 তারিখের পর কিছুটা শিথিল হতে পারে, কারণ তখন রবি শুক্রের সাথে যুক্ত হয়ে একাদশ স্থানে বসে থাকবে, দারিদ্র্য যোগ তৈরি করবে। তারপরে বৃহস্পতির অশুভ দৃষ্টি শুক্রের ওপর পড়বে, কারণ সেই সময় ফলে এই অশুভ দৃষ্টি শুক্রের সাথে রয়েছে, কারণ ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে শুক্রের সাথে বৃহস্পতির যোগ রয়েছে, দৈত্যগুরু যোগ। তো ফলে এই জায়গাগুলো থেকে আপনাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে, ব্যবসার মুনাফা আপনি যথেষ্ট পাবেন। এবারে চলে আসবো আপনাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য আপনাদের কতটা সাথ দেবে। দেখুন, ভাগ্য যে আপনাদের খুব সাথ দিচ্ছে সেটা একদম হলফ করে বলা যাবে না, আর এই সময় যে ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দিয়ে দেবে সেটাও আপনার নয়। আপনাকে পরিশ্রম, আপনাকে প্ল্যানিং, যেগুলো বলেছি সেগুলো মেনে চলতে হবে, সেই রকমভাবে এগোতে হবে। আপনি কিছুটা রিলিফ পাবেন। তবে 15 তারিখের পর রবি যখন শুক্রের সাথে যুক্ত হবে তখন কিন্তু কিছু সমস্যা তৈরি হবে। বারবার কাজ আটকে যাওয়া, অর্থের ক্ষেত্রে সাপোর্ট না পাওয়া, যেগুলো বলেছি সেগুলোর ক্ষেত্রে আপনার হতে পারে। তাই 15 তারিখ অবধি চেষ্টা করুন যতটা পরিমাণ, ওই বললাম পিঁপড়ের মতো হওয়া, যতটা পরিমাণ ভালো সময়কে কাজে লাগিয়ে সংগ্রহ করে রাখা, যাতে 15 তারিখের পর আপনি আপনার প্রবলেমের যোগান দিতে পারেন। এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্নের এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। আমি প্রথমেই শুরুতেই বলেছি, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান কী আছে, আপনার হাত কেমন, আপনার বাড়ির বাস্তু কেমন, আপনার নাম কি, তার সাথে সংখ্যাতত্ত্বের সম্পর্ক কেমন, আপনার ডেট অফ বার্থের সাথে আপনার জন্ম তারিখের রিলেশন কেমন, আপনার হাতের লেখা, আপনার সিগনেচার, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁত মিলে যেত। কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সুতরাং আপনার কমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, এবং আমি জানি প্রত্যেকবার আপনারা শেয়ার করেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার একটা শেয়ারের জন্য প্রচুর মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়, এবং তারাও তাদের ক্ষেত্রে জীবনে বাঁচার আশা, নতুন কোনো রাস্তা তারা খুঁজে পান। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। এবারে আসবো আমি ডিসেম্বর মাসে আপনাদের শুভ রং কী হবে। ডিসেম্বর মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং নীল। আর ডিসেম্বর মাসে আপনাদের কনস্ট্যান্ট শনির 7.5 চলছে, তো যেটা করবেন প্রতিদিন সন্ধেবেলায় শনিদেবের বীজমন্ত্র অবশ্যই 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এবং প্রতিদিন সকালবেলা কাককে খেতে দেবেন, আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। শনিদেবের আশীর্বাদ, শনিদেব প্রসন্ন ভীষণভাবে হবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ
কোন ঘরে বা ভাবে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাদের বেছে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনারা আপনাদের নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।